নমস্কার বন্ধুরা, পায়েস ব্রেকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। রেসিপিটা হলো নিরামিষ গ্রেভি পনির, সাদাই হবে। আর চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে নিরামিষ সাদা গ্রেভি পনিরটা আমি কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আমি এখানে চারমগজ আর কাজু ভিজিয়ে রেখেছি। আপনারা চারমগজের বদলে পোস্তও দিতে পারেন। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই পনিরটা কাটতে পারেন। এবার পনিরটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আর বেশি ভাজবো না, যেহেতু সাদা গ্রেভি পনির বানাবো, ওর জন্য এপিট ওপিট করে হালকা ভেজে নিয়েছি। চলুন পনিরগুলো আমি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে তুলে নেব। এই দেখুন, এতে পনিরটাও খুব সফট হয়, আবার খেতেও ভালো লাগে। আর এই তেলের মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোটা জিরা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। আমি সুন্দর করে ফোড়নটা ভাজা করে নেব। এবার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা একটু ভাজা ভাজা করে নেব তেলের সঙ্গে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু মশলা ধোয়া বাটিতে জলটা দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তার আগে এখানে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু সাদা গ্রেভি পনির বানাবো, ওর জন্য আমি আর হলুদ ব্যবহার করলাম না। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম। অল্প, যে কোনো সবজিতে চিনি দিলে টেস্টটা বাড়িয়ে তোলে। আর একটু দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষে গ্যাসটা একদম লোতে করে দিয়েছি। আর এই দেখুন আমি হাফ কাপ টক দই ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এই টাইমে বন্ধুরা গ্যাসটা একদম লোতে রাখতে হবে, কারণ না হলে দইটা ফেটে যাবে। একদম লোতে করে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে চারমগজ আর হচ্ছে কাজু বাদাম যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আর এইবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। এই পর্যায়ে হবে মশলাটা ভালোভাবে কষানো হবে, এই পর্যায়েতেই ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। এই দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে ক্যাপসিকামের সঙ্গে। এবার আমি পনিরগুলো উপর দিয়ে দেব। পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এইবার আমি যে জলটায় পনিরটা দিয়ে রেখেছিলাম, জলটা আমি দিয়ে দিলাম। বাটির সেই জলটাই দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি যেহেতু সাদা গ্রেভি পনির বানাবো, একটু গ্রেভি রাখবো, তাই বেশি ঝোল করলাম না। ঠিক এই রকমই করেছি। এবার আমি একটু ফুটতে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন ঠিক এইরকম হয়েছে। আর একটু গ্রেভি রেখেছি, আর ক্যাপসিকামের কালারটাও সুন্দর আছে। এবার আমি দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। আর দেবো 1 চামচ ঘি। আমার তৈরি হয়ে গেছে সাদা গ্রেভি পনির। আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাদা গ্রেভি পনির। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি এই সাদা গ্রেভি পনিরের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।